বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সত্যনারায়ণ পুজোর ব্লগ। আর এই দেখো পুরো পুজোর আয়োজন কমপ্লিট। এখানটা আসনের দেওয়া হয়েছে 5টা পান, 5টা কাঁচা টাকা পানের উপরে, 5টা পৈতে, 5টা কাঁঠালি কলা, এই দিয়ে আসনটা সাজানো হয়েছে। আর এই পাশে আছে 5 ফল নৈবেদ্য, ঘট রেডি করা হয়ে গেছে। আর এখানটায় আছে যজ্ঞের একটা বাটাতে, আর একটা বাটাতে ফুল, মানে যত তোমার লাগে সব কিছু। আর এই সাইডে যেটা তোমার মেন মানে সত্যনারায়ণ পুজোর যেটাই সিন্নির ভোগ, এখানটায় দুধ, 5 মিষ্টি, দই, কাঁঠাল, মানে বিভিন্ন তো পুরো রেডি। আর দেখো বিয়ের পিড়িটা দেখে বুঝতেই পারছো আজকে হচ্ছে আমাদের মৌর যে বিয়ে হয়েছিল সেই 10 দিনে তোমার যে গিট খোলে বা পুজো দেয়, তো তারই আয়োজন করা হয়েছে। আর এই যে পুরোহিত মশাই চলে এসেছে। একথা শুনিয়া পুনঃ জিজ্ঞাসেরা জন প্রভু নারায়ণ পতিত পাবন অমৃত বৎসর মধ্যে কি আছে উপায় পরিবারে ঘোর কলিকালে দমদায়। কৃষ্ণ বলে শুনো রাজা ঘোর কলিকালে রহিব দুটো বৎসর আমি খেতি তলে। এখনো যে মনে তুমি দেখো বিদ্যমান কলিযুগে শালগ্রাম রূপে অধিষ্ঠান নদীদান নদী আর ক্ষেত্র জগন্নাথে প্রায়গম চূড়ায় আদি থাকিব তাহাতে অমৃত বছর পরে খেতি হয়ে ভবে শিলাক্ষেত্র জগন্নাথ কৃষ্ণাহি হবে পতিত বাবনী গঙ্গা হবে অন্তর্ধান তদন্তরে গ্রামদেব করিবে পয়ান করিব দিব তরণ উপায় কদাচিত ভাগীরথী জলসম পায় কুটি ব্রহ্ম বদ আদি পাপে মুক্ত হয়ে পুষ্পরথে চন্দ্রায় সমল দিনে দয়া ছিঁড়ে বিষ্ণুপদে গদাচিত নরে সমীপক্র মানেছে পিণ্ডান করে সর্বপাপে মুক্ত হয়ে তার পিতৃগণ বৈষ্ণব থাকে সবাই এবং সেই নারায়ণ তো আগেই পায়, তাই আমরা এই ঝাঁকা কাটা যত আছে আমরা তো পুজো তো হয়ে গেছে, মানে মন্ত্র পড়া হয়ে গেছে, এখন হচ্ছে যজ্ঞ। তো যজ্ঞের এই দেখো যজ্ঞের আয়োজন চলছে। আর আজকে আমি একটু ভয়েসটা কমই রাখবো, পুরো ব্লগটা তোমাদের দেখবার অনুরোধ রইল। আর কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি একটু ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো নেক্সট ব্লগ দেখবার জন্য। তো দেখতে দেখতে 10টা দিন হয়ে গেল মোর বিয়ে। তো বিয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, তো আগে এই ব্লগটাই দিয়ে দিলাম, কিন্তু বিয়ের ব্লগটা বেশ খানিকটা বড়, তো তার জন্য 2 একদিন পরেই দেবো। আর দেখো এখানে যজ্ঞের আগুন ঠান্ডা করা হচ্ছে। তো এরপরে তোমার 10 দিনের যে সমস্ত নিয়মকানুন সেগুলোই থাকবে। আর এখন দেওয়া হবে অঞ্জলি। তো আমিও সকাল থেকে উপোস, অঞ্জলি করবো। আর এখানটা আমাদের হচ্ছে মৌ আর হচ্ছে মৃত্যুঞ্জয়, মানে মৌর হাজবেন্ড। আজকে ওদের জন্য এই সত্যনারায়ণ পুজো রাখা। আমাদের মধ্যে তো, আমাদের দেবনাথদের মধ্যে তো এই বিয়ের পরে তোমার সত্যনারায়ণ পুজো দিতে হয় 2 বাড়ি, ছেলের বাড়ি ও মেয়ের বাড়ি। তো তোমাদের কাদের কাদের এই নিয়ম আছে কমেন্টে জানিও। এরপরে হচ্ছে আরতি।
যে এই আসতে ছোকরা নাই করে তার কাছে তুই না আমি করছি না, তুমি তো বললা যে নাই। আমি কই নাই। পজ এগিয়ে দেন, বেশি গরম নেই। তো মারে দিয়ে দে। মাথা নিয়েছিস? নিয়েছিস? আমি নেইনি। এই পুজো শেষ হতে হতে প্রায় 3:30 বেজে গেল। এরপরেই যেটা 10 দিনের নিয়ম, তো এই যে গেট খোলা, তো এখন এই গেট খোলা হচ্ছে। তো এখন সমস্ত নিয়মকানুন তোমরা দেখতে থাকো। আজকে আর আমি বেশি ভয়েস রাখছি না। আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটি তোমাদের কীরকম লাগলো। পুরো ভিডিও আজকে ব্লগটাই ছিল তোমার হচ্ছে সত্যনারায়ণ পুজো দিয়ে। আর এই যাদের জন্য করা, এই যে হচ্ছে সেই নতুন বরকনে। তোমরা সবাই ওদের আশীর্বাদ করো যেন ওরা খুব ভালো থাকে, সারাটা জীবন এভাবেই দুজনে একসাথে থাকতে পারে। আর এই যে পেছনে আমাদের ভাই শুভদীপ। তো বিয়ের ব্লগও খুব শিগগিরই আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।